অনেককে যে চাকরিচ্যুত করা হয়েছে অত্যন্ত এটা অসঙ্গত। অনেকগুলো জায়গায় যেমন দেখেছি বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটুও। এটা মানে মর্মান্তিক কিছু জিনিস যে এমন বয়সে তাদের চাকরিচ্যুত হয়েছেন সামান্য একটা রাজনৈতিক কারণে। ছাত্ররা আসলেই চায় যে তারা ভালো প্রশাসন চায়। ছাত্র শিক্ষকদের মধ্যে যে ধরনের সম্পর্ক আমরা আশা করি সেটা তো ফিরিয়ে আনতে হবে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে বেসরকারি খাতে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো না, এই কলেজ, বেসরকারি কলেজ এবং বেসরকারি এই যে মাধ্যমিক স্কুলগুলো, এগুলোতে এত ব্যাপক এগুলো, এবং এগুলোর মধ্যে যেই পরিচালনা বোর্ড ছিল তারা যেভাবে এটাকে রাজনীতিকরণ করেছেন এবং তাতে করে শিক্ষক নিয়োগে যত অনিয়ম হয়েছে, বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম, এবং অনেককে যে চাকরিচ্যুত করা হয়েছে অত্যন্ত এটা অসঙ্গত কারণে, সামান্য কিছু রাজনৈতিক কারণে। আমি এখনো অনেকের সাথে আমার কাছে এসেছে যারা খুবই খুবই এটা মানে মর্মান্তিক কিছু জিনিস যে এমন বয়সে তাদের চাকরিচ্যুত হয়েছেন সামান্য একটা রাজনৈতিক কারণে বা বোর্ডের কিছু মানুষের ব্যক্তিগত আক্রোশের কারণে। এগুলো আমার কাছে একলা একলা এসেছে, যেটা হাজার হাজার। এটা একটা নীতিগত সিদ্ধান্ত ছাড়া তো এটা সম্ভব না। কি করা যায়? এর জন্য একটা হলো যেটা যে আমরা তো একটা বিরাট আন্দোলন হয়ে গেছে, অনেক অন্যায় অবিচার হয়েছে, মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু একটা সকল অভ্যুত্থান বলুন বা গণজাগরণ বলুন, তারপরে তো আমরা আবার একটা সভ্য সমাজে, সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চাই। এবং শেষ পর্যন্ত তো শিক্ষাঙ্গনের যে পরিবেশ, যেখানে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট, ছাত্র শিক্ষকদের মধ্যে যে ধরনের সম্পর্ক আমরা আশা করি সেটা তো ফিরিয়ে আনতে হবে। আমি জানি যে অনেক অন্যায় আছে, অনেকের ক্ষোভ আছে, কিন্তু অনেকগুলো জায়গায় যেমন দেখেছি বল প্রয়োগ করে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটুও মনে হয় আমাদের কাছে। তো আমরা তো একটা সভ্য সমাজ, এর যদি যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে। এই স্কুল, বেসরকারি স্কুল কলেজে বোধহয় আমি বলেছিলাম পুরো বোর্ডকেই বাতিল করতে, কোনো কারণে বোধহয় বলা হয়েছে শুধু সভাপতিকে বাতিল করতে, কিন্তু আসলে পুরো বোর্ডকেই বাতিল করার কথা। এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা বোর্ড, কিন্তু এটাও আমরা চাই না যে পালাবদলের সব দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল, আবার আরেকটা একে দখল করে নিল, তাহলে তার লাভ হলো না। আমরা তো চাই গুণগত মান শিক্ষার। আমার নিজের ধারণা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো ক্রমাগত গুণগত অবনতি হয়েছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পুরো চক্রের মধ্যে সবচেয়ে দুর্বলতম জায়গা হলো মাধ্যমিক শিক্ষা। এই মাধ্যমিক শিক্ষা তো প্রাথমিক শিক্ষা অন্তত সরকারের অধীনে আছে, সরকারের যে শিক্ষকদেরকে প্রদান করে, কিন্তু মাধ্যমিক শিক্ষায় যে ধরনের অনিয়ম, যে ধরনের অবহেলা এবং যে ধরনের অনিয়ম হয়েছে সেটা অনেক বেশি হয়েছে। অথচ এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকেই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়তে যায়। মাধ্যমিক পর্যায়েই কিন্তু অনেকগুলো বিষয়ে যারা জ্ঞান অর্জন করে, এটাই পরবর্তীকালে ভিত্তি হয়ে থাকে। অঙ্ক যেটা মাধ্যমিক পর্যায়ে শিখে আমি নিজে শিখেছি, সেটাই ছিল আসল ভিত্তি। এরপরে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে
অঙ্ক পড়াতাম, কিন্তু ওই মাধ্যমিক আমার মনে হয়েছে যে ওই মাধ্যমিক ওই যেই বিষয়গুলো পড়েছিলাম উচ্চ মাধ্যমিকে সেটা কিন্তু পরবর্তীকালে ভিত্তি রচনা করেছে। যে প্রশ্নটা সেটা হলো যে শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে, বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস, মানবিক, আমরা তো হিউম্যান রাইটসে বিশ্বাস করি। যে যত অন্যায় করুক না কেন সেটাকে শান্তিপূর্ণভাবে, সেটাকে নিয়ম মাফিক আমরা যত দ্রুত পারি প্রচেষ্টা চালাবো। নতুন নতুন যদি যতদূর পারা যায় নিরপেক্ষ কর্তৃপক্ষ, নতুন ধরনের যে বোর্ডে যারা আছেন এবং যেগুলো স্পেসিফিক অন্যায়ের অভিযোগ আছে এগুলো সবই একত্রিত করা হবে। এবং করে এখন তো আমরা শুরু করেছি একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে, স্কুল পর্যায়েও চলছে, কিন্তু এটা তো রাতারাতি হবে না। হবে না বলে যে তাদেরকে বল প্রয়োগ করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে কোনো মতেই আমরা চাই না। যত দ্রুত পারি অন্তত প্রধান বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, সিলেটের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী, এগুলোকেই আগে চেষ্টা করব সবচেয়ে তাড়াতাড়ি যাতে খুলে যেতে পারে। অন্তত ভিসি, প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি মনে করি একত্রেই সবগুলো যে উপরের পদগুলো এগুলো একত্রেই দিয়ে দিলে ভালো হয়, কারণ এখানেই তো সবচেয়ে সংবেদনশীল জায়গা। এবং ছাত্রদের থেকে আমি যেটা পেতে চাই, তারা কি চায়, তারা চায় যে সম্পূর্ণ দলীয় ভিত্তির প্রশাসন চায় না তারা। সব ছাত্রদের আকাঙ্ক্ষা বলছি, শিক্ষকরা তো দলীয়ভাবে বিভক্ত, তাদের যে কি চায় আমি পুরোপুরি বুঝি না, কিন্তু ছাত্ররা আসলেই চায় যে তারা ভালো প্রশাসন চায়। এবং তাদের সবচেয়ে বড় যে যোগ্যতা তারা মনে করে সেটা হলো যে তারা যে যারা চালাবেন একটা বিশ্ববিদ্যালয় তাদের তো শিক্ষার মান উন্নত হতেই হবে, কিন্তু তারা যেন দলীয়ভাবে বেশি চিহ্নিত না থাকেন।